উপস্থিত প্রধান অতিথি, আমাদের নওগাঁ 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাহেব ভাই সহ উপস্থিত সবাইকে জানাচ্ছি আমার সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমাদের আসলে কয়েকটা বিষয় একটু জানতে হবে। আমার মনে হয় যে আমাদের শত্রু কিন্তু কোনো রাজনৈতিক দল নয়। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমাদের শত্রু হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। এটা আমরা এখনের এই প্রজন্ম বুঝেছে, কিন্তু আমরা 2010 সাল থেকেই ভারত বিরোধী কিছু আন্দোলন করতাম। আমরা অন্য মত অন্য পথের মানুষ হওয়া সত্ত্বেও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যখন বিনা বিচারে তাকে মেরে ফেলা হলো জেলের ভেতরে, তখন আমরা প্রতিবাদ করেছি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর একটাই দোষ ছিল, উনি ভারত বিরোধী ছিলেন। উনার আর কোনো দোষ নাই। উনি রাজাকার ছিলেন না, উনি কোনো আলবদর ছিলেন না, উনি যুদ্ধাপরাধী ছিলেন না, উনি কিছুই ছিলেন না। উনার একটাই দোষ ছিল, উনি ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরোধী ছিলেন। ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদির একটাই অপরাধ, সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো এবং তার কথায় ভারতীয় আধিপত্যবাদ এবং ভারত যে আমাদের বাংলাদেশের শত্রু, সেই জিনিসগুলো সে আঙুল দিয়ে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিত। এই জন্যই তাকে হত্যা করা হয়েছে। কাজে আমাদের মনে রাখতে হবে, আমাদের শত্রু ছোট নয়, আমাদের শত্রু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। কয়েকদিন আগে ভারতীয় সেনা প্রধান একটা বক্তৃতায় বলেছেন, বাংলাদেশ পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কিনছে, সেটার ব্যাপারে সে বক্তব্য দিয়েছে যে বাংলাদেশ এটা কিনলে অনেক শক্তি তাদের হয়ে যাবে। আমরা এটা বাধাগ্রস্ত করার জন্য এবং আমরা এটা কঠোরভাবে অবজারভেশন করছি। তার মানে এই স্বাধীনতার 54 বছর পর্যন্ত ভারতের বাধায় বিভিন্নভাবে আমরা সামরিকভাবে সক্ষমতা অর্জন করতে পারি নাই, অথচ আমরা আমাদের একটা দেশে আমাদের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি সামরিক উন্নতিও দরকার। আমরা চাইব আমাদের 10 দলীয় জোটের পক্ষ থেকে আমরা নির্বাচনী একটা লিয়াজো কমিটি করা হোক। সেই লিয়াজো কমিটি আমরা প্রত্যেকে যার যার সাধ্য মতো, যার যেখানে যার অবস্থান এবং সেইভাবে আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব বাংলাদেশকে আধিপত্যবাদ এবং ভারতের আগ্রাসন থেকে মুক্ত করতে চাইলে 10 দলীয় জোটের বিজয় হওয়া ছাড়া কোন রকম ব্যতিক্রম যদি হয়, বাংলাদেশ আবারও সেই ভারতীয় আধিপত্যবাদের মধ্যে চলে যাবে। বাংলাদেশে আবারও আলেমদেরকে হত্যা করা হবে। বাংলাদেশে আবারও ওই বিনা ফিতে ট্রানজিট, বিনা শুল্কে চট্টগ্রাম বন্দর সহ এসব ব্যবহার করা শুরু হয়ে যাবে। আমাদের দেশের নাগরিকদেরকে আমাদের এটা বোঝাতে হবে এবং আমরা চাই যে আমাদের নাগরিকগণ, সাধারণ যারা নাগরিকরা আছে, আমরা তাদের দ্বারে দ্বারে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সতর্ক করব। মনে রাখতে হবে আমাদের যুদ্ধ অনেক বড় এবং এই যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে ইনশাআল্লাহ।